আজকের ভিডিওতে আমি প্রথমেই যে কথাটা বলবো সে কথাটা না বললেই নয়। সে কথাটা হলো পানু ভিডিও দেখবো, সস্তায় নেট দাও। কেন বললাম কথাটা? আপনাদের মনে হতে পারে হঠাৎ করে এই ধরনের কথা কেন ভিডিও শুরুতে। হ্যাঁ, ভিডিওটা যত এগাবে তত বুঝতে পারবে। পানু ভিডিও দেখবো, সস্তায় আমাকে নেট দাও। ভারতবর্ষের টেলিকম জগতে যখন জিও এলো, এটা হই হই রই রই কাণ্ড। যে অভ্যাসটা জনমানসে করে দেওয়া হলো, তারপর বর্তমানে যা পরিস্থিতি, তাতে কিন্তু মনে হচ্ছে আমি পানু দেখবো, আমায় সস্তায় নেট দাও। আরো মনে হলো এই কারণে, কয়েকদিন আগেই শেষ হয়েছে আম্বানির ছেলের বিয়ে। সেখানে বহু সেলিব্রিটি গেছেন, কিন্তু সব সেলিব্রিটিকে দেখানো হয়েছে, আমাকে দেখানো হয়নি। হ্যাঁ, ঠিক শুনছেন, আমাকে দেখানো হয়নি। কারণ আমি দরজার পাশে দাঁড়িয়ে যত সেলিব্রিটি এসছে আমি সবাইকে একই কথাই বলেছি, আমায় সস্তায় নেট দাও, আমি পানু ভিডিও দেখব। কেন? কারণ আমাদের দেশের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে যদি কোনো মানুষ বা ব্যক্তি বা কোনো বাচ্চা বা যাই হোক, তারা নীল ছবি বা পর্ন ছবি দেখার সাইডে ঢোকেন, তাদের সেই পারমিশন চাওয়া হয়। তাই মা বাবাদেরকে এবং বাড়ির গার্জেনদের বিভিন্ন রকমের নির্দেশিকা দেওয়া আছে, যাতে কোনোভাবেই বাচ্চারা এই ভিডিওগুলো দেখতে না পায়। কিন্তু আমরা আম্বানির ছেলের বিয়েতে কি দেখলাম? যা দেখলাম তাতে চক্ষু চড়োগাছ হওয়ার জোগাড়। সানি লিওন তো আগেই বলিউডে চলে এসছেন। এবারে যেটা শেষ বাকি ছিল এত বড় বড় মানুষদের মাঝখান দিয়ে, কিম কার্দাশিয়ান। কিম কার্দাশিয়ানকে দেখা মাত্র আমি বেশ স্ট্যাচু হয়ে যাই। তার শারীরিক গঠনশৈলী যেটা আমি ভিডিওতে দেখে অভ্যস্ত ছিলাম, দেখলাম আম্বানিরা তাকে ডেকে নিয়ে এসছে। এটা আবার কি? আমি কিম কার্দাশিয়ানকে ব্যক্তি মানুষ হিসেবে আঘাত করছি না। আমি বলতে চাইছি এই জায়গাতে, যদি পানু ভিডিও সর্বসমক্ষে দেখা অপরাধ হয়, তাহলে পানু ভিডিওর জগতে অন্যতম যে নায়িকা, তাকে দেশের প্রধানমন্ত্রী, দেশের তাবড় ক্রীড়াবিদ, দেশের তাবড় অভিনেতা অভিনেত্রী, দেশ বিদেশের আরো নক্ষত্র, বিদেশি প্রতিনিধিদের মাঝখান দিয়ে যেভাবে নিয়ে আসা হলো, তার উন্মুক্ত বক্ষ যুগল আমাকে তো আরো ক্রমশ পাগল থেকে পাগলতর করেছে। শুধু তাই নয়, আরো অনেককে হয়তো করেছে, তারা হয়তো মুখ ফুটে বলছেন না। আর জিওর এই অল্প দামে নেট দেওয়ার ফলে পানু ভিডিও রমরমা বেড়েছে, এটা কেউ স্বীকার করুন বা না করুন। খুব সস্তা হয়েছে পানু ভিডিও। তাহলে হঠাৎ করে যখন এই নেটের দাম বেড়ে যায়, তা পানু ভিডিও দেখতে তো অসুবিধা হবে। রিচার্জ বেড়ে গেছে, তাই বলছি আমি পানু ভিডিও দেখব, আমাকে সস্তায় নেট দাও। কিম কার্দাশিয়ানকে দেখিয়ে আমার মাথা ঘুরে গেছে। সেখানে কে যায়নি বলুন তো? বিয়ে বাড়ি না, ওটা একটা সার্কাস ছিল। আজকে স্বাধীনতার 77 বছর শেষ হতে চলেছে। এবছর 2024-এর 15ই আগস্ট আমরা 77 কমপ্লিট করে হয়তো 78-এ পড়বো, যদি আমার ভুল হয় একটু সংশোধন করে দেবেন। তা আমাদের দেশে তো এই কথা ছিল না। শিক্ষা, বস্ত্র, বাসস্থান এর যে দাবি ছিল, সেই দাবি থেকে আমরা বিচ্যুত হয়েছি। আমরা দেখছি একটি মাত্র নির্দিষ্ট শিল্প গোষ্ঠীর কাছে ভারত কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে পড়ছে। আজকে যে টাকা আম্বানিদের বিয়েতে খরচা হলো, যেভাবে মিডিয়াগুলো সেগুলো কভার করলো, এত কোটি টাকার হার, এত খাবারের পদ, এই সোনার এইটা, ওই সোনার ওইটা, এটাই যে এই যে একটা বড় ডামাডোল, এটা ডামাডোল মনে হয়েছে আমার। তা তোমরা যদি এত উদার চেতা হও, তাহলে এই টাকাগুলো তো দেশের বৃহত্তর মানুষের উন্নয়নে খরচ করা যেতে পারত। হলো না সেটা। তোমরা শিল্পপতি, বিত্তশালী, তোমরা তোমাদের লাভ্যাংশ দিয়ে কি করবে সেটা তোমাদের ব্যাপার অবশ্যই। কিন্তু মিডিয়ারা যেভাবে এই আম্বানিদেরকে তোল্লাই দিল, এটাও একটা লজ্জাজনক, হাস্যকর। এই কিম কার্দাশিয়ান আসছেন, ওরে বাবা! কিম কার্দাশিয়ান বোম্বেতে অটো করে তার বোনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই যে ধরনের সমস্ত ভিডিও, ছবি মিডিয়াকে আলোড়িত করেছে। সঙ্গে সঙ্গে তো যুব মানুষের মনে এটাও একটা উদ্বেগের কারণ হয়েছে, যে নায়িকাকে আমরা লুকিয়ে রাতের অন্ধকারে ঘন্টার পর ঘন্টা দেখেছি, তিনি আম্বানিদের বিয়েতে আসছেন, আমরা তাকে ছুতে পারছি না। এই যে হাবিত্যেশ, আকাঙ্ক্ষা, তারপর নেটের অত্যাধিক দাম বৃদ্ধি, এটা তো যুব সমাজকে আরো আঘাত করেছে।
এটা বুঝতে হবে। তাহলে জিও কি চাইছে? জিও চাইছে যে মানুষের উত্তেজনা বা মানুষের যে আদিম রিপু সেটাকে আঘাত করে খানিকটা ব্যবসা করতে, কম পয়সায় সস্তায় নেট সুবিধা দিয়ে এখন তারা রিচার্জ বাড়িয়ে দিচ্ছে না, তার দেখা দেখি আরো কয়েকটা ফ্র্যাঞ্চাইজি সেই একই পথে হাঁটছে। তাহলে সমস্যায় পড়ছে কারা? সাধারণ মানুষ। তাহলে এত বড় পরিবার, এত বড় শিল্প গোষ্ঠী সাধারণ মানুষকে সমস্যায় ফেলছেন এবং তাদের আদিম রিপুকে নিয়ে একটা ছেলে খেলা করছেন। কেন করছেন? আর দেশের চালিকা শক্তির মেন মাথারা সেখানে গিয়ে গান্ডে পিণ্ডে গিলছেন এবং অভ্যর্থনা নিচ্ছেন। লজ্জার, এ ধরনের লজ্জা রাখবো কোথায়? জাগতে হবে, জাগতে হবে জনসাধারণকে। আজকে আমরা দেখেছি রাম প্রেমে যারা অভিভূত, অর্থাৎ রাম নামে যারা অভিভূত, তারা যখন এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, ঠিক পাশাপাশি রাম নাম শুনলে যারা বিরোধিতা করেন, যারা চিৎকার করেন, তারাও সেখানে প্রেজেন্ট ছিলেন। তাহলে কি দেখছি আমরা? সব তালেগুলো যেন কোথায় একটা মিলে যাচ্ছে। তাই বলছি, আমি কোনো দিকে যাব না, আমি পানু দেখব, আমায় সস্তায় নেট দাও। আমি পানু দেখব, আমায় সস্তায় নেট দাও। এই ভিডিওর সাথে যারা একমত হবেন, যারা একটু চিন্তা করবেন, যারা ভাববেন, তারা লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং পছন্দ না হলে গালাগাল দিন। একটু ভেবে দেখুন আমরা কোন পথে হাঁটছি, কারা আমাদের এই পথে নিয়ে যাচ্ছে। আমরা কি করব? আমাদের স্বাধীনতা হারিয়ে ফেলবো? আমায় সস্তায় নেট দাও, আমি পানু ভিডিও দেখব। নমস্কার, দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে।